এখন যদি সেউতার গল্প তারা জেনে যায়, তাহলে আমাদের আদম ব্যাপারী আমরা যাদেরকে বলি, তারা মরক্কোতে সব লোকজন নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং মরক্কো দিয়ে পার করবার চেষ্টা। তার মানে হিউম্যানকে হিউম্যান রিসোর্সে পরিণত করার দায়িত্ব শিক্ষকদের উপরে। গতকালের একটা ঘটনা বলি, আন্তর্জাতিক ঘটনা, তার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আছে, এই জন্য বলছি। গতকাল স্পেনের সেউতা নামে একটা শহর আছে, এই শহরটা হলো মরক্কোর পাশে, আফ্রিকার পাশে। সেখানকার জনসংখ্যা ৮০,০০০, সেই শহরটির জনসংখ্যা ৮০,০০০ স্পেনে। সেখানে গতকাল রীতিমতো একটা ইনভেশন ঘটে গেছে। কাদের ইনভেশন? অভিবাসীদের ইনভেশন। তারা কোনো অস্ত্র শস্ত্র নিয়ে আসেনি, কিন্তু হাজার হাজার মানুষ সমুদ্র সাঁতরে মানে যে দেয়াল বলতে আমি বলছি যেটা সীমান্ত টপকে তারা ভিতরে ঢুকে গেছে। তারা সবাই নর্থ আফ্রিকার মানুষ এবং সংখ্যাগত জানেন ৬০,০০০, 60,000। তো ৮০,০০০ জনগোষ্ঠীর শহরে ৬০,০০০ ওই বিনা দাওয়াতে অতিথি চলে আসছে। তো তাদের অবস্থাটা একটু চিন্তা করেন আপনারা। এবং এটা কেন বাংলাদেশের সাথে সম্পর্কিত এই জন্য বললাম যে স্পেনে এবং গ্রিসে এবং ইটালিতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যারা যাওয়ার চেষ্টা করছে এবং যারা মারা যাচ্ছে, তাদের মধ্যে ১ নম্বরে হলো বাংলাদেশের নাম ১ নম্বরে, সব থেকে বেশি সংখ্যায়। তারা এখনো সেউতার ওই ইয়েটা এখনো জানে না। ওটা জানলে যে কি অবস্থা হবে আল্লাহ জানেন। যে বাংলাদেশের তারা এখন প্রধানত লিবিয়ার মাধ্যমে যায়, লিবিয়াতে যায়, সেখান থেকে নৌকায় করে পার হওয়ার চেষ্টা করে। আর এখন যদি সেউতার গল্প তারা জেনে যায়, তাহলে আমাদের আদম ব্যাপারী আমরা যাদেরকে বলি, তারা মরক্কোতে সব লোকজন নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং মরক্কো দিয়ে পার করবার চেষ্টা করবে। এভাবে চলতে পারে না, এতে বাংলাদেশের ইমেজ নষ্ট হচ্ছে, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু কেন যাচ্ছে এরা? কোন স্বপ্ন নিয়ে তারা সব এই মৃত্যু জেনে তারা ভূমধ্যসাগর পাড়ি হতে যাচ্ছে? কারণ তারা মনে করছে যে বাংলাদেশে তাদের জন্য ভবিষ্যৎ নাই। তারা ভবিষ্যৎ নির্মাণ করতে যাচ্ছে এভাবে। আমি মনে করি জাতি হিসেবে এটা আমাদের ব্যর্থতা। স্বাধীনতার ৫৫ বছর পরে এই দৃশ্য আমাদের দেখা উচিত না। তো সেই কারণেই আপনাদের উপরে একটা বড় দায়িত্ব, টিচারদের উপরে, যে এদেরকে যেন যেতে না হয়। এখন আপনারা বলবেন যে হ্যাঁ আমরা ছাত্র তৈরি করতে পারি, কিন্তু রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করব কি করে? রাষ্ট্র ব্যবস্থায় আপনারা পরিবর্তন সরাসরি করতে পারবেন না, কিন্তু আপনারা ইন্টেলেকচুয়াল প্রেশার গ্রুপ হতে পারবেন। এবং আপনারা যদি রাষ্ট্রকে, যারাই চালাক, আজকে একদল চালাচ্ছে, ৫ বছর পরে আমরা আশা করছি যে গণতন্ত্র অব্যাহত থাকবে, হয়তো এই দলই আসবে অথবা অন্য কোনো দল আসবে, কিন্তু আপনারা যদি একটা রূপরেখা তৈরি করতে পারেন, তাহলে হয়তো সরকার, যে সরকারি ক্ষমতায় থাকুক, আপনাদের রূপরেখাকে ইগনোর করতে পারবে না। আমি মনে করি না এটা সম্ভব। আপনারা যতজন মানুষ এখানে একত্রিত হয়েছেন, আপনারা রাষ্ট্রের কল্যাণে, এই ছেলে মেয়েদের কল্যাণে আপনারা একটা যদি রূপকল্প তৈরি করতে পারেন, রূপরেখা তৈরি করতে পারেন, সেটা আমার মনে হয় খুবই কাজে দেবে রাষ্ট্রের জন্য। কাজেই আমি এই ৩টি তর্ক আজকে আপনাদের জন্য উত্থাপন করে গেলাম। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটি সংগঠন আপনারা করতে পেরেছেন। আমি আশা করছি আপনাদের সংগঠনের কোনো ওই একটা কথা যে বলে গেছেন আমার আগের বক্তারা, এটাকে আপনারা উপরে উঠবার সিঁড়ি হিসেবে ব্যবহার করবার ইচ্ছা নিয়ে এই সংগঠন করেন নাই। এই সংগঠন আপনারা আদর্শের কারণে করেছেন, আপনারা রাষ্ট্রের হিতের জন্য আপনারা এই সংগঠন করেছেন এবং খুব সাকসেসফুলি ১ বছরের মধ্যে আমি মোটামুটি হলরুম ভরা দেখতে পাচ্ছি। ভেরি সারপ্রাইজিং। এবং এতে প্রমাণ হয় যে আপনারা খুব চমৎকার একটি গোষ্ঠী আপনারা একত্রিত হতে পেরেছেন।